কথাটা হচ্ছে আপনাদের যে গ্যাসের যে বোতলটা এখানে পাবলিককে হাতে হাতে আপনারা দিতেন এই এলাকায়, হ্যাঁ ওইটা আপনারা করোনার সময় যেটা দিতেন, হ্যাঁ হ্যাঁ জি জি, ওইটা আপনারা বন্ধ করছেন কেন, আমি ব্যাপারটা একটু জানতে চাচ্ছি। ব্যবসা করার কারণ হয়েছে কি, দেখা যাচ্ছে কি সে নিয়ে এসে নিজে ইউজ করতেছে না, আলটিমেটলি সে 690 টাকা নিয়ে এসে আবার ওই যারা বেশি দামে সেই দামে বিক্রি করতেছে। এবং দেখা যাচ্ছে এখানে একটা যেহেতু এটা এলপি গ্যাসের প্লান্ট, এটা একটা নিরাপত্তার একটা বিষয়, এখানে খুব একটা লম্বা হজবর একটা অবস্থা হয়ে যেত, রিফাইনারি বিষয় যেতে বা খুব সমস্যা হতো। তো এটা পরে বিবিসি থেকেই অনুমোদন দিতে বলছে যে না এইভাবে দেওয়া যাবে না, 100 টাকা 90 টাকা জিনিস কিন্তু হচ্ছে 1200 টাকা, এটা যেন না হয়। এখানেও দেখে একই অবস্থা হচ্ছে, আবার একটা দীর্ঘ লাইন হয়ে যাচ্ছে, কারণ এটা দেখতেছে কি সুবিধা। এখন তো স্যার 1200 টাকা 1300 টাকা পর্যন্ত বাইরে গ্যাসের বোতল বিক্রি হচ্ছে, এখানে 690 টাকা দিয়ে নিয়ে এটা ব্যবসায়ীরা 1200-1300 টাকা বিক্রি করতেছে, কারণ একটা এরা মুনাফা করতেছে। এইদিকে জিম্মি হয়ে গেছে সাধারণ মানুষকে এটা 1300-1400 টাকা দিয়ে কিনে ব্যবহার করতে হচ্ছে। তো এটার বিরুদ্ধে বিবিসি বা আপনারা কোনো পদক্ষেপ নিচ্ছেন না? এটার পদক্ষেপ, এটা যেহেতু নিজে চলে যায়, আমরা বেশিরভাগ সেনাবাহিনীকে দিচ্ছি, আর পদ্মা বাংলা যমুনার মাধ্যমে এটা জনগণের কাছে কিছু যায়। পদ্মা বাংলা যমুনা কিন্তু ডিলারদেরকে ওই প্রাইজে কম প্রাইজে দিচ্ছে। ডিলারের পর থেকে যে জিনিসটা হচ্ছে, ধরুন একটা সিনেমা গেলো বগুড়ায়, এটা চলে গেল রংপুরে, এখন এটা তো বিবিসির পক্ষে তো সেই ম্যান পাওয়ার নেই, বা আমাদের সেই ম্যান পাওয়ার নেই যে বগুড়া যে আমি যে ধরতে পারবো। ওটা দেখতে হবে স্থানীয় প্রশাসন দেখতে হবে যে সরকারের রেট আমি জানি তুমি 690 টাকা, তুমি এত টাকা কেন বিক্রি করছো, সেটা ওই জায়গায় ঠিক করতে হবে। এটা একটা বিশাল দুর্নীতি, এটা স্বাভাবিক, এটা তো একটা 690 টাকার জিনিস সে কেন ওটা বিক্রি করবে। সরকার তো সবাইকে একটা ইয়া ধরে দিয়েছে, একটা কমিশন ধরে দিয়েছে, 690 টাকার জিনিস 690 টাকাতে পাওয়া উচিত, এটাই তো হওয়া উচিত। হ্যাঁ, তাহলে একটা জনগণ উপকার পায়, তাহলে সরকারি সিলিন্ডার নিয়ে লাভটা কি হলো? তাহলে আমার 690 টাকার জিনিসটা যদি আমাকে 1200 টাকায় নিতে হয়, তাহলে এই টাকা মাঝখানে কোথায় যাচ্ছে, এটা বের করা উচিত, এটা আমরা মনে করি। এখন কথা হচ্ছে স্যার, এখন এই যে এলাকা ভিত্তিক যে গ্যাসটা দেওয়া হয়তো আগে মানুষ একটা সুবিধা পাইতো, এটা কি আবার চালু করা যায় কিনা কোনোভাবে? এটা একটা সিস্টেমের মধ্যে যেন একজন লোক একটা গ্যাস পায়, এইভাবে যদি চালু করা যায় তাহলে মানুষের একটা সুবিধা হলো। মহোদয় এবং সেটা বিবিসি, আমাদের অথরিটি বিবিসি, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, ওনারা আমাদের অভিভাবক, ওনারা যদি ওটা অনুমোদন দেয়, ওনাকে যদি চেয়ারম্যান মহোদয়কে বা দেখা করে এখানে স্থানীয় বা এমনি মহোদয়ের সাথে যোগাযোগ করে এটা ব্যবস্থা দিবেন, এটা সম্পূর্ণ আমার এন্ডেড। ওনারা যদি অনুমোদন দেয় তাহলে তো এটা আমরা দিতে সমস্যা নেই। জন্য আমরা আমাদের বা সাধারণ পাখি করতে হবে, এটা হয় একটা ব্যবস্থা মধ্যে বরাবর কিছু একটা দরখাস্ত দিতে পারো, অথবা বিবিসি চেয়ারম্যান মহোদয়ের সাথে দেখা করে কিছু প্রতিনিধি নিয়ে যারা গণ্যমান্য আছেন, যে একটা এলাকায় যেখানে গ্যাস নাই, যদি লাইন গ্যাস থাকে, যদি অর্থাৎ আমার যেটা ন্যাচারাল গ্যাস থাকে, সেখানে তো তার তো উচিত না ব্যবহার করা। আর যদি তার যদি নাই থাকে, একান্ত নাই থাকে, সেক্ষেত্রে এলাকার লোকজন এসে নিতে পারে কিনা সেটা তারা দিতে পারেন, তারাই এটা ডিসিশন নিতে পারবে যেটা দেওয়া যায় কিনা। এটা কি আপনি দেওয়া উচিত মনে করেন? আপনি দিলে ভালো হবে মানুষের সুবিধার জন্য, ব্যবসায়ী উদ্দেশ্যে না নেয় তো আমার মতে এটা যদি দেওয়া যায়, একটা সিস্টেমে দেওয়া হলে খারাপ হবে। আপনার ফ্যাক্টরি লাভবান হচ্ছেন, আপনার তো আমাদের জন্য সেম, মানে পদ্মা যে কথা জনগণ দিলে সেই কথা। এখানকার লোকজন যদি ওই দামে না পায়, তারা যে স্থানীয় হিসেবে তারা যদি পায়, আমাদের অবশ্যই একটা সুবিধা, এটাও সমস্যা নেই, এটা সমস্যা নেই। সেক্ষেত্রে তো তাদেরকে একটা সিস্টেমেটিক হয়তো আসা উচিত, যেন এখানকার লোক এখন যদি মনে করেন থেকে এসে সে যদি আবার তাহলে আইডেন্টি দিয়ে দেওয়া হয়, যেহেতু আইডেন্টি আছে, আইডেন্টি দিয়ে আইডেন্টিফাই করা যায় যে স্থানীয় কিনা, এর মধ্যে দিতাম, সেটা খারাপ হয় না। যদি দেওয়া যায় তো আমার মনে হচ্ছে প্রথমে চালু হলে তো ভালোই হয়। ধন্যবাদ আপনাকে। আপনার আপনার এই পদবিটা আর নামটা একটু আমাকে। আমি হচ্ছি ডেপুটি জেনারেল ম্যানেজার, আমি হচ্ছে প্রকৌশলী মোহাম্মদ সিদ্দিক হোসেন। আচ্ছা, প্রকৌশলী মোহাম্মদ সিদ্দিক স্যার আমাদের সামনে কথা বলেছেন আমাদের চ্যানেলে। উনি বলেছেন যদি সাধারণ মানুষ যদি এখানে গ্যাস পায়, কার্ড দিয়ে এনআইডি কার্ড দিয়ে, তাহলে এটা সবার জন্য সুবিধা। উনি এটাতে মত দিচ্ছেন, বাকি কাজটা আমাদেরকে করতে হবে। ওনাকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ।